আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভীষণ মজার একটা রেসিপি দেখার জন্য। সেটা হচ্ছে বড়ইয়ের আচার। আর এই আচারটা এত মজা আপনারা একবার যদি খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। আজকে আমি এই আচারটা বানাবো আমার মায়ের রেসিপিতে। আমার মা আচার বানাতে খুব ভালো পারে। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। আজকের বড়ইয়ের আচার বানানোর জন্য আমি এখানে ১ কেজি ৬০ গ্রাম শুকনো বড়ই নিয়েছি। বড়ইগুলোর বোটা ছাড়ানোই আছে। এজন্য আমাকে কষ্ট করে আর ছাড়াতে হলো না। বড়ইগুলো অনেক পরিষ্কার আছে তাই আমি আগে আর ধুলাম না। বড়ইগুলো ৩-৪ ঘন্টার মতো পানিতে ভিজানো থাক। আর এদিকে আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব। আমি বড়ইয়ের সাথে তেঁতুল দিয়ে আচারটা বানাবো। তেঁতুল দিলে আচারটা অনেকটা আঠালো হয় আর খেতে অনেক মজা লাগে। আপনারা তেঁতুল ছাড়াও বড়ইয়ের আচারটা ঠিক এই পদ্ধতিতে বানাতে পারেন। বড়ই আর তেঁতুল আমি যতটুকু নিয়েছি ঠিক ততটুকুই নিতে হবে, তার কোনো মানে নেই। আপনারা কম বেশিও নিতে পারেন। শুধু মসলার পরিমাণটা আপনারা কম হলে কম দিবেন আর বেশি হলে বেশি দিবেন। তেঁতুলটা পানিতে ভিজিয়ে রাখার পর আমি কিছু শুকনো মসলা তৈরি করে নিব। এখানে আমি ১৫-২০ টা মতো শুকনা মরিচ নিয়েছি। মরিচগুলোর বোটা ছিঁড়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল কম বেশি দিতে পারেন। এবার নিচ্ছি ২ টেবিল চামচ গোটা ধনিয়া, নিচ্ছি ২ টেবিল চামচ পাঁচ মসলা, আরো নিয়েছি ১.৫ কাপ রসুন। রসুনগুলোর মাঝখানে আমি কেটে নিয়েছি। এখানে আখের গুড় নিয়েছি আমি ২ কাপ। এখন তেঁতুলগুলো ভর্তা করে নিব আর বড়ইগুলো আরেকবার ভালো করে ধুয়ে নিব। এখন চলে যাব রান্নায়। একটা ফ্রাই প্যানে আমি প্রথমে ধনিয়াগুলো ভেজে নিচ্ছি। আমি একসাথে ভাজলাম না, সব মসলা আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি, না হলে কোনোটা কাঁচা থাকে কোনোটা ভাজা হয়ে যায়। ধনিয়াটা একটু ভাজার পরে আমি পাঁচ মসলা এর মধ্যে দিয়ে দিলাম। সময় নিয়ে অল্প আঁচে মসলাগুলো ভাজবেন, না হলে পুড়ে যেতে পারে। এরপর আমি মরিচগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এগুলো গুঁড়া করে নিব। একদম মিহি করে গুঁড়া না করলেও হবে, একটু দানা দানা রাখলে ভালো হয়। এবার আমি মূল রান্না করে নিব। একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি ১ কাপ সরিষার তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টো তেজপাতা, দিচ্ছি ৪ টা দারুচিনি, রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। রসুনের কালারটা যখন সামান্য লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শুকনো বড়ইগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ লবণ। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা ঢেকে সিদ্ধ করে নিব। বড়ই থেকে অনেকটা পানি বের হবে। আমি এর মধ্যে কোনো পানি দিয়ে সিদ্ধ করব না। পানি দিয়ে সিদ্ধ করলে আচারটা বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। এখন ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব এই বড়ইটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তবে মাঝে মাঝে একটু নেড়ে দিব। বড়ই যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব তেঁতুল। তেঁতুলটা দেওয়ার পর ভালোভাবে বড়ইয়ের সাথে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা ডাল ঘুটনি দিয়ে বড়ইগুলো ভর্তা করে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ কাপ গুড়। আর এটা হচ্ছে আখের গুড়। আপনারা গুড়ের জায়গায় চিনি দিয়েও করতে পারেন। গুড়গুলো খুব ভালোভাবে বড়ইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। গুড় থেকে এখন পানি ছাড়বে। এই পানিটা একটু পর পর ভালোভাবে নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে। আমি আগে হলুদ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ হলুদ। আপনারা বড়ইগুলো সিদ্ধর সময় দিয়ে নিবেন। তবে এই পর্যায়ে দিলেও হলুদের কোনো গন্ধ আসবে না। আচারটা যেন নষ্ট হয়ে না যায় এর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ সিরকা। সিরকা দেওয়ার পর ভালোভাবে নেড়ে আরো ৫ মিনিটের মতো আচারটা শুকিয়ে নিব। আচারটা হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এরকম নরম থাকতে বন্ধ করে দিবেন। খুব বেশি শক্ত করবেন না, কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিছুটা শক্ত হয়ে যায়। এখন চুলাটা কিন্তু বন্ধ আছে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া করে রাখা মসলা। মসলাগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার মায়ের রেসিপিতে বড়ইয়ের আচার। এটা ঠান্ডা হওয়ার পর আপনাদের দেখাবো। আচারগুলো ঠান্ডা হওয়ার পর আমি বয়ামে ভরে রেখেছি। আর এই আচারগুলো কাঁচের বয়ামে রাখলে অনেকদিন ভালো থাকে। এই আচার ফ্রিজে রেখে ১ বছরের মতো খেতে পারবেন। আর বাইরে রাখলে ২-৩ মাস পর পর একটু রোদে দিতে হবে। আমি এই আচারগুলো বাইরেই রাখবো, এজন্য উপর দিকে একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। উপর দিকে সরিষার তেল থাকলে আর আচার নষ্ট হয়ে যায় না। এই আচারটা ভাত, পোলাও, কাচ্চি সবকিছুর সাথে অনেক মজা লাগে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।